আলাইকুম। বাংলা উইথ সিজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমরা বাংলা গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক উপসর্গ নিয়ে আলোচনা করব, যে উপসর্গ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্ন আসতেছে এবং আসবে ইনশাল্লাহ। উপসর্গ পড়ার আগে যে জিনিসটা আমাদের সর্বপ্রথম জানা দরকার সেটা হচ্ছে উপসর্গ থেকে কী ধরনের প্রশ্ন হয়, এমসিকিউ বেস এবং লিখিত বেস কি কি প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে 1 নাম্বার হচ্ছে উপসর্গ কোনটি, বা 4টা অপশন থাকবে, সেখান থেকে কি নিচের কোন শব্দটা উপসর্গ বা নিচের কোনটি কি উপসর্গ নয়। দ্বিতীয় যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে কোন ভাষার উপসর্গ। আমরা জানি উপসর্গ 3 প্রকার, বাংলা, সংস্কৃত এবং বিদেশি। কোনটা বিদেশি ভাষার উপসর্গ বা কোনটা হচ্ছে সংস্কৃত উপসর্গ, কোনটা বাংলা উপসর্গ, বা নিচের কোনটি বিদেশি, বাংলা বা সংস্কৃত উপসর্গ নয়। 3 নাম্বার যে প্রশ্নটা আসতে পারে, একটা শব্দ বা একটা বাক্যে কয়টি উপসর্গ আছে, কয়টি উপসর্গ আছে। এরপর দেখেন, পরে লাস্ট যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে একটা শব্দে উপসর্গটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, শব্দে উপসর্গটা কোন অর্থে বা কী অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর লিখিত একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এই প্রশ্নটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে, ইন্টারমিডিয়েটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং খুবই কমন একটা প্রশ্ন, যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, ব্যাখ্যা করো। এটার মানে কি? উপসর্গের অর্থবাচকতা নেই অর্থাৎ উপসর্গের নিজের কোনো বা নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের শুরুতে বসে বা পূর্বে বসে নতুন একটা শব্দ তৈরি করতে পারে। উপসর্গ শব্দটা একটা বিশেষ্য পদ, উপসর্গ শব্দটা একটা বিশেষ্য পদ। উপসর্গ একটা সংস্কৃত শব্দ। কোন ধরনের শব্দ? সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ। তৎসম শব্দ কোনগুলা? যে শব্দটা সংস্কৃত থেকে সরাসরি বাংলায় আসে, যে শব্দটা সংস্কৃত থেকে সরাসরি বাংলায় আসছে, কোনো রূপের পরিবর্তন করে না, সেটাই হচ্ছে সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ। উপসর্গ একটা পারিভাষিক শব্দ। উপশব্দ স্বর্গ শব্দটাকে ভাঙলে উপযুক্ত স্বর্গ শব্দটা পাই, যেটাকে যদি আমরা আরো বিশ্লেষণ করি, উপকৃত প্রত্যয় সাধিত শব্দ করি, তখন উপযুক্ত শ্রীযুক্ত অ। উপসর্গ এটা শব্দ তত্ত্বে আলোচিত হয়। উপশব্দ একটা রূঢ়ি শব্দ বা রূঢ় শব্দ। উপসর্গ কৃত প্রত্যয় সাধিত শব্দ। উপসর্গের সংজ্ঞা বা উপসর্গ কাকে বলে যখন আসবে, এভাবে আমরা লিখতে পারি, যে অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে বা পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। যে অর্থহীন শব্দাংশ, শব্দাংশ মানে শব্দের অংশ, অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে বা তৈরি করে তাকে উপসর্গ বলে। যেমন এখানে দেখুন,